তো বন্ধুরা, তোমরা যারা এসএসসি জিডির জন্য প্রিপারেশন নিচ্ছ, দেখো বাস একটা কথা মাথায় রাখো, এবার কিন্তু তোমাকে ভালো স্কোর করতে হবে। আর ভালো স্কোর করতে হলে কিন্তু বস তোমাকে ম্যাথ আর জিআই, এই ম্যাথ আর জিআই এই দুটোই কিন্তু স্কোরিং সাবজেক্ট। আর এখানে কিন্তু তোমাকে ভালো ফল তুলতে হবে। 40-এর মধ্যে 38টা প্রশ্ন তোমাকে সঠিক করতেই হবে। সেই জন্য আমি তোমাদের দেখো যে ক্লাসগুলো দিচ্ছি, দেখো এই যে এবারে টিসিএস না, মানে নিউ মানে নতুন নতুন প্যাটার্নের জিআই ম্যাথ ওরা কিন্তু ফলো করছে। সেই নতুন নতুন প্যাটার্নগুলো কিন্তু তোমাকে বুঝতে হবে, সেগুলো কিন্তু করতে হবে। কিচ্ছু না, একদম সহজ জিনিস। আমি তোমাকে খুব সহজভাবে প্রত্যেকটা টাইপই শিখিয়ে দেবো, সেগুলো তুমি ভালো করে প্র্যাকটিস করো। দেখো জিআইয়ের জন্য আমি তোমাকে এই কদিনের মধ্যে মোটামুটি 40টা টাইপ এরকম ছোট ছোট ক্লাসের মাধ্যমে শিখিয়ে দেবো। এর বাইরে থেকে একটা প্রশ্ন আসবে না। এই যে কটা টাইপ আমি তোমাদের শেখাবো এর মধ্যে থেকে তুমি প্রত্যেকটা প্রশ্ন পাবা, এটা গ্যারান্টি দিয়ে বলছি। তুমি ভালো করে একটু শুধু মনোযোগ সহকারে বুঝে নাও। দেখো এবার কিন্তু নতুন এই একটা টাইপ তুলে দিয়েছে, এই টাইপের প্রশ্ন কিন্তু তুমি এবার একটা পাবা। টিসিএস এই টাইপের উপরে প্রশ্ন কিন্তু দিচ্ছে লাগাতার, ঠিক আছে? যে রেলের পরীক্ষা হলো সেখানে কিন্তু আমরা দেখলাম। এবার দেখো কি বলছে, খুবই সহজ জিনিস, ভালো করে মনোযোগ সহকারে একটা প্রশ্ন বুঝে নাও, বাকি প্রশ্ন তুমি নিজেই করতে পারবে। বলছে দেখো, যদি এই যে রোম্যান্স শব্দের প্রত্যেকটি স্বরবর্ণকে, তা বলছে ইংরাজি বর্ণানুক্রম অনুসারে এটির নিকটতম পরবর্তী ব্যঞ্জন বর্ণে পরিবর্তিত হয়, এবং বলছে প্রত্যেকটি ব্যঞ্জন বর্ণ ইংরাজি বর্ণানুক্রম অনুসারে এটির নিকটতম পরবর্তী স্বরবর্ণে পরিবর্তিত হয়, তাহলে এইভাবে গঠিত নতুন বর্ণগুচ্ছের নিম্নের কোন বর্ণটি দুইবার পুনরাবৃত্ত হবে? কিচ্ছু না। দেখো তুমি প্র্যাকটিস করো, দুই একটা শুধু পড়ার জন্য তোমার লাগবে, তারপরে তুমি মেন জায়গায় চলে যাবা। তুমি দেখবা যে স্বরবর্ণকে পরবর্তী বর্ণে আর ব্যঞ্জন বর্ণকে তোমার হচ্ছে পরবর্তী স্বরবর্ণে পরিবর্তন করতে বলছে। ব্যাস, তুমি কিন্তু দুই একবার পড়ে নাও, তারপরে কিন্তু তোমার সময় লাগবে না। তুমি কিন্তু খুব সহজেই 30 সেকেন্ডের মধ্যেই কিন্তু এই প্রশ্ন সমাধান করতে পারবা। এবার এর জন্য তোমাকে জানতে হবে দাদা, এ থেকে জেড পর্যন্ত লেটারগুলো তোমাকে জানতে হবে। আর তুমি তো জানো এ বি সি ডি ই এফ জি এইচ, এবার জানো না? অবশ্যই জানো। তার মধ্যে থেকে তুমি দুটো জিনিস মাথায় রাখো। দেখো আমাদের তো টোটালে 26টা লেটার রয়েছে, তার মধ্যে বস 5টা রয়েছে ভাওয়েল লেটার, আর বাদ বাকি 21টা কনসোনেন্ট লেটার। এবারে ভাওয়েল লেটার 5টা একটু জেনে নাও। তুমি তো জানোই এ, ই, আই, ও, ইউ, তাই না বস? এই 5টি হলো ভাওয়েল লেটার, আর বাকি 21টা হলো কনসোনেন্ট লেটার, তুমি তো জানোই। এবার ওই ভাওয়েল লেটারকেই ওরা স্বরবর্ণ বলছে, বুঝতে পেরেছো? আর কনসোনেন্ট যে লেটারগুলো রয়েছে তাকেই ওরা ব্যঞ্জন বর্ণ বলছে। ব্যাস এইটুকুনাই। সঙ্গে সঙ্গে প্রশ্ন তোমার সামনে এরকম চলে এসেছে, তুমি কি করবা? সঙ্গে সঙ্গে লিখে নিবা যে জিনিসটা বলছে। রোম্যান্স বলছে, একটু ফাঁকা ফাঁকা করে, আমার লিখতে একটু অসুবিধা হচ্ছে, তুমি একটু লিখে নাও, ঠিক আছে? একটা কষ্ট করে বুঝে নাও, বাকিগুলো অটোমেটিক পারবে। এইভাবে তুমি লিখে নিলে। এবার ওটা কি বলছে চলো, বলছে প্রত্যেকটি স্বরবর্ণ, মানে বস এই যে ভাওয়েল লেটারকে, হ্যাঁ ঠিক আছে, প্রত্যেকটি স্বরবর্ণকে ইংরাজি বর্ণানুক্রম অনুসারে নিকটতম পরবর্তী ব্যঞ্জন বর্ণে। পরবর্তী, দেখো দুটো শব্দ থাকে, একটা পরবর্তী আর একটা থাকবে পূর্ববর্তী। পরবর্তী মানে বস পরেরটা, পূর্ববর্তী শব্দ মানে বস আগেরটা, ঠিক আছে? তা পরবর্তী ব্যঞ্জন বর্ণ, বলো ওর পরে কি হয়? তুমি সঙ্গে সঙ্গে বলবো দাদা। আচ্ছা, আমরা জানি ওর পরে পি হয়, এর নিচেই লিখবা, ঠিক আছে? আর এখানে এ আছে, স্বরবর্ণকে আমরা চেঞ্জ করছি ওর পরবর্তী ব্যঞ্জন বর্ণে। এর পরে দাদা বি হয়, আর এখানে ই এর পরে দাদা এফ হয় পরবর্তী ব্যঞ্জন বর্ণ। ব্যাস গেল। তারপরে বলছে দেখো, প্রত্যেকটি ব্যঞ্জন বর্ণকে তোমার বলছে নিকটতম পরবর্তী স্বরবর্ণে পরিবর্তন করো। আচ্ছা, এই যে আর এর পরের কাছাকাছি স্বরবর্ণ কোনটা, মানে ভাওয়েল লেটার কোনটা? তুমি বলবা দাদা আর এর পরে পড়ো এস টি ইউ, তাই না? ইউ হয়ে যাচ্ছে এখানে, বেশ ভালো কথা। এম এর পরে এন ও, তুমি এবার পড়ে পড়ে লিখলে দরকার হয়। এন এর পরে দাদা তুমি বলবা এন, এম, এন, ও, ও হচ্ছে এন এর পরেই তো ও রয়েছে, তাই না? সির পরে তুমি বলবা দাদা সি, তারপরে ডি, ই হবে দাদা, তাই না? ব্যাস বসিয়ে দিলে। এবার বসিয়ে দেওয়ার পরে ওরা বলছে দেখো যে তাহলে এইভাবে গঠিত নতুন বর্ণগুচ্ছের নিম্নের কোনটি দুইবার বসবে? বলো পুরোটা দেখো, দেখার পরে তুমি বলো কোন অক্ষর মানে কোন লেটারটা দুইবার বসেছে। সঙ্গে সঙ্গে বলবা দা এই তো ও দুইবার বসেছে, অপশান 4 আমাদের সঠিক উত্তর। কিচ্ছু না, একদম সহজ জিনিস। আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করিয়ে দিচ্ছি, কয়েকটা করে নাও। তারপরে তুমি দেখো আমি প্র্যাকটিস করার জন্য আরও কিছু প্রশ্ন রেখেছি, সেগুলো তুমি নিজেরা প্র্যাকটিস করে নিবা, ঠিক আছে? আমি টেলিগ্রামে পিডিএফ দিয়ে দেবো, প্র্যাকটিস করবা। দেখো কি বলছে, বলছে ড্যান্সার। সঙ্গে সঙ্গে তুমি প্রশ্ন দেখা মাত্র আগে শব্দটা লিখে নেবে। কিভাবে তাড়াতাড়ি করবে দেখো, ঠিক আছে? আমি তো করতে পারছি না, তুমি তাড়াতাড়ি করবা খাতা কলমে। বলছে প্রত্যেকটি ব্যঞ্জন বর্ণ ইংরাজি বর্ণানুক্রম অনুসারে ঠিক তার পূর্ববর্তী, কি বলছে? পূর্ববর্তী বর্ণে
কাকে? ব্যঞ্জন বর্ণ মানে কনসোনেন্ট লেটারকে পূর্ববর্তী। আচ্ছা দাদা, ডি এর আগে সি হয়, বেশ ভালো কথা। এন এর আগে দাদা এম হয়, লিখে নিলাম। আর হচ্ছে সি এর আগে দাদা বি হয়, লিখে নিলাম। আর হচ্ছে আর এর আগে কিউ হয়, লিখে নিলাম। ব্যাস। এবার বলছে প্রত্যেকটি স্বরবর্ণ ইংরাজি বর্ণানুক্রম অনুসারে ঠিক তার পরবর্তী মানে দাদা পরেরটা, পরবর্তী বর্ণে। আচ্ছা ঠিক আছে, এরপরে দাদা বি হয় লিখলাম, আর ই এর পরে দাদা এফ হয় লিখলাম। বেশ ভালো কথা। বলছে যে কোন বর্ণ দুইবার পুনরাবৃত্ত দুবার বসেছে কোনটা? সঙ্গে সঙ্গে তুমি বলো বি, তো দেখছি দাদা দুবার হয়েছে, দুবার এসেছে। অপশন 2 আমাদের সঠিক উত্তর। কিচ্ছু না, একদম সহজ। চলো পরে প্রশ্নটা করো। দেখো এই যে কে নাইট এই শব্দটা দিয়েছে, ওরা লিখে নিলে সঙ্গে সঙ্গে কে এন আই জি এইচ। একটু লেখাগুলো বোঝো, আমি তো ভালো লিখতে পারছি না, ঠিক আছে? তা বলছে যে প্রত্যেকটি ব্যঞ্জন বর্ণকে ইংরাজি বর্ণানুক্রম অনুসারে ঠিক তার পরবর্তী ব্যঞ্জন বর্ণকে পরবর্তী। দেখো কে, কে আছে, এল হবে, এন আছে, ও হবে, আইটা স্বরবর্ণ বাদ, জির পরে এইচ হয়, এইচ এর পরে কি হয়? বাস আই হয়, টি ইউ হয়। বেশ ভালো কথা। তারপরে বলছে যে প্রত্যেকটি স্বরবর্ণকে ইংরাজি বর্ণানুক্রম অনুসারে ঠিক তার পূর্ববর্তী মানে আগের বর্ণে। এই তো আই আছে শুধুমাত্র একটাই স্বরবর্ণ, এর আয়ের আগে কি হয় বলো? এইচ হয়, লিখে দিলে, তাই না? তা বেশ ভালো কথা। এবার বলছে যে এইভাবে গঠিত নতুন বর্ণগুচ্ছে কতগুলি স্বরবর্ণ উপস্থিত থাকবে। ভালো করে বোঝো, বলছে কতগুলি স্বরবর্ণ মানে কি বস? ভাবের লেটার। দেখো কতগুলো ভাবের লেটার, এই যে একটা ও আছে, এই আই ইউ, তাই না? আমরা তো জানি ভাবের লেটার 5টি, এ ই আই ও ইউ। এর মধ্যে আমরা একটা, দুটো, তিনটে পেয়েছি। অপশান 3 আমাদের সঠিক উত্তর। একদম কিচ্ছু না, খুবই সহজ জিনিস। এই প্রশ্নে অনেকে ছেড়ে দিয়ে চলে আসে ভুল করে আবার, তাই না? তুমি কিন্তু ভুল করবে না। দেখো এই যে শব্দটা দিয়েছে, লিখে নাও, একটু কষ্ট করে লিখে নাও, ঠিক আছে? লিখে নেওয়ার সঙ্গে সঙ্গে তুমি বলবা দাদা বলছে যে প্রত্যেকটি ব্যঞ্জন বর্ণকে ইংরাজি বর্ণানুক্রম অনুসারে ঠিক তার পূর্ববর্তী। আচ্ছা, ব্যঞ্জন বর্ণ মানে কনসোনেন্ট লেটারগুলোকে পূর্ববর্তী বর্ণে পরিবর্তন করতে বলেছে। এই যে কনসোনেন্ট একটা পেয়েছি, পূর্ববর্তী মানে আগেরটা, লিখে নিলাম। তার বলো এল এর আগে হয় কে। আচ্ছা, আর এখানে সি ব্যঞ্জন বর্ণকে বলেছে, স্বরবর্ণ বলেনি কিন্তু, ঠিক আছে? মানে হচ্ছে কনসোনেন্ট লেটারগুলোকেই কিন্তু আগেরটাই আনবা। আর এইচ এর আগে জি হয়। বেশ ভালো কথা। তো বলছে স্বরবর্ণকে ইংরাজি বর্ণক্রম অনুসারে ঠিক তার পরবর্তী বর্ণে, স্বরবর্ণকে তার পরবর্তী। দেখো ইর পরে হয় এফ, এর পরে হয় দাদা বি। ব্যাস হয়ে গেল। এবার বলছে এইভাবে গঠিত বর্ণের নতুন দলে নিচের কোন বর্ণটি দুইবার উপস্থিত? বলো, তুমি বলো, তুমি দেখে বলো যে কোন বর্ণটা দুইবার বসেছে, বলো। সঙ্গে সঙ্গে বলো দাদা বি তো দুইবার বসেছে, বি উত্তর। বেশ, কোনো ব্যাপার না, হয়ে গেল আমাদের সঠিক উত্তর। চলো পরে প্রশ্ন করো। পরের প্রশ্নটা দেখা মাত্র তুমি আগে শব্দটা লিখে নাও। কি লেখা আছে এখানে? বলছে হেপনোটাইজ। তুমি শব্দটা আগে লিখে নিলে, শব্দের লেটারগুলো আগে লিখে নে। এই একটু ফাঁকা ফাঁকা করে লিখবা, তাহলে ভালো হবে। এটা পি, একটু লেখাটা কষ্ট করে বোঝো, হ্যাঁ? পির পরে এন ও টি আই সি। বেশ গেল। বলছে দেখো শব্দের প্রতিটি বর্ণ ইংরাজি, দেখো এখানে কি বলছে? প্রতিটি বর্ণকে বলছে প্রতিটি বর্ণ ইংরাজি বর্ণানুক্রম অনুসারে ঠিক তার পরবর্তী বর্ণে পরিবর্তন করো। প্রতিটি বর্ণকে বলছে, কিন্তু প্রতিটি বর্ণকে তার পরবর্তী, দেখো বুঝে নেবে কিন্তু, পরবর্তী আর পূর্ববর্তী এটা কিন্তু গুলিয়ে যায় অনেকের, ঠিক আছে? পরবর্তী মানে পরেরটা। তাহলে এইচ এর পরে কি হয়? সঙ্গে সঙ্গে বলবো দাদা এইচ এর পরে আই হয়, একটু লেখাগুলো বোঝো। ওয়াই এর পরে দাদা জেড হয়, পি এর পরে দাদা কিউ, এন এর পরে দাদা ও, ওর পরে পি, টি এর পরে দাদা ইউ, আই এর পরে জে, আর সি এর পরে ডি। বেশ ভালো কথা। বলছে তারপরে এইভাবে গঠিত বর্ণগুলি নতুন ইংরাজি বর্ণানুক্রম অনুসারে পুনরায় সাজানো হয়। মানে দেখো বুঝে নাও, এই যে বর্ণানুক্রম অনুযায়ী সাজাও মানে কি? ওই যে আমরা পড়েছি না এ বি সি, আমরা তো এইভাবে এবিসিডি পড়ি, তাই না? প্রথম থেকে এবিসিডি ই এফ জি এইচ এইভাবে পড়ি না? তুমি কিন্তু সেইভাবেই তোমাকে সাজাতে বলছে। তুমি সবার প্রথমে দেখো, এখানে দেখো এ বি তো সি তো নেই, ডি দিয়ে শুরু আছে, এই নিচেরটাই দেখবা, কিন্তু উপরেরটাই তুমি আর দেখবাই না, ঠিক আছে? ডি দিয়ে শুরু, ডিটা লিখবে প্রথমে, ঠিক আছে? বর্ণানুক্রমে সাজাও। ডি ই নেই, এফ জি এইচ আই আছে, এই যে এটা না জে আছে, কে এল এম এন ও, এইভাবে পড়ে পড়ে লিখবা, দরকার নেই তোমার বেশি ফাস্ট করার, তুমি পড়ে পড়ে লিখবা, ঠিক আছে? ও আছে, পি আছে, কিউ আছে, তারপরে ইউ আছে, আর জেড আছে। এইভাবে পড়ে লিখে নেওয়ার পরে আর একটা কাজ করবা, তুমি এই উপরের যে লেটারগুলো এইগুলো আর এইগুলো মেলাবা, যে তোমার লেটারগুলো ঠিক আছে নাকি। তুমি দেখবা 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ 8টা আছে। তুমি দেখো তোমার 8টা হয়েছে নাকি।
একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা। হ্যাঁ, এবার ঠিক আছে। তা বলছে এবার দেখো, এবার প্রশ্নে চলে আসো। বলছে এবার সাজানোর পরে বলছে যে এই বর্ণগুচ্ছের বাঁ দিক থেকে দ্বিতীয় স্থানে কোন বর্ণটি আসবে। দেখো এবার তুমি বলো বাঁ দিক কোনটা, ডান দিক কোনটা। তোমার বাঁ দিক এই বর্ণগুচ্ছের বাঁ দিক, তোমার ডান দিক তোমার এই বর্ণগুচ্ছের ডান দিক। তাহলে বাঁ দিক থেকে দ্বিতীয় স্থানে দাদা আই রয়েছে, তাই না, 2 নম্বরে। ব্যাস, আই হয়ে গেল উত্তর, অপশান 3, 3এই রয়েছে। দেখো কিচ্ছু না, একদম সোজা জিনিস। তুমি তো আশা করি হয়তো বুঝে গেছো এই টাইপের প্রশ্ন আসলে কি করতে হবে। এবার বেশ কিছু আমি প্রশ্ন কিন্তু রেখেছি, সেই প্রশ্নগুলো কিন্তু তুমি নিজেরা প্র্যাকটিস করবা। আমি টেলিগ্রামে পিডিএফ দিয়ে দিচ্ছি, আর অ্যান্সার কিও দিয়ে দেবো, নিজেরা প্র্যাকটিস করে মিলাবা। এরপরেও যদি কোনো ডাউট থাকে সেটা আমাকে জানাবা, কেমন? সবাই ভালো করে পড়ো, কোনো সমস্যা হলে আমায় বলবা। রাখছি, জয় হিন্দ।